নমস্কার, আমি পদ্মবাগানী সৌরভ। আমার জলবাগানে তোমাদেরকে আরও একবার স্বাগতম। আজ তোমাদের দেখাবো কিভাবে আমি মাটি রেডি করি পদ্ম গাছের জন্য। তো প্রথমে আমি যেটা করছিলাম, ফলের যে ট্রেগুলো হয় সেগুলোই আমি দিয়ে নিচ্ছিলাম, কারণ এর ওপরেই আমি গামলাগুলোকে বসাই, যাতে ছাদ কোনোভাবেই নষ্ট না হয় সেই দিকটাও নজর রাখতে হবে। তো সেজন্যই আমি জায়গাটা পরিষ্কার করে ভালোভাবে আমি ট্রেগুলো দিয়ে নিচ্ছিলাম। যেমন আমাদের ছাদ বাগানটাও আমাদের শখের মধ্যে পড়ে, তেমন আমাদের বাড়িটাকেও সুন্দর করে রাখাই আমাদের দায়িত্ব। তাই ছাদের কোনো রূপ যাতে না ক্ষতি হয় সেই কারণেই আমি নিচে ট্রে দিয়ে দিলাম। তো তারপর আমি এই রকম সাইজের গামলা এবং এগুলো আমি গুঁড়িয়ে এনেছিলাম। ছোট যে সোলার জায়গাগুলো হয়, এগুলো আমি রাস্তার পাশে গুঁড়িয়ে এনেছিলাম। তো ওতেও আমি পদ্ম গাছ লাগাবো। তো আমি একে একে সব জিনিসপত্রগুলো এনে নিচ্ছিলাম, যেগুলো আমার প্রয়োজনীয়, যেগুলো আমার লাগবে। তো প্রথমেই আমি সব ছোটো জায়গাগুলোতে অল্প করে ভার্মি কম্পোস্ট দিয়ে দিচ্ছিলাম নিচে। মাটি যত পরিমাণ দেবো তার প্রায় 25% নিচের ওই সারের লেয়ারটা দেবো। তো আমি ভার্মি কম্পোস্ট দিচ্ছিলাম, তো আমি আমার আন্দাজ মতো দিচ্ছিলাম, তোমরা চাইলে মেপে মেপেও দিতে পারো। তো গামলাটার উচ্চতা যদি 100% হয়, মানে ধরো 10 ইঞ্চি যদি হয়, তো আমি নিচে 2 ইঞ্চি সার দেবো। সেইভাবে তোমরাও দিতে পারো মেপে নিয়ে। তো আমি আমার আন্দাজ মতো দিচ্ছিলাম। তারপর আমি জাস্ট অল্প করে একটু হাড় গুঁড়ো প্রত্যেকটা দিয়ে নিচ্ছিলাম। আর তার সঙ্গে দেব নিমখোল অল্প করে, আর শিংকুচি। তো তোমরা যদি এগুলো না পাও তো এগুলো স্কিপ করে গেলেও হবে, এগুলো যে দিতেই হবে এমন কোনো ব্যাপার নয়। তো আমার কাছে যেহেতু পর্যাপ্ত ছিল তাই আমি দিচ্ছিলাম। এরপর আমি সবগুলোতে অল্প করে যে পাক মাটি তুলে রেখেছিলাম সেই মাটিগুলো আমি দিয়ে দেবো। তো এই গাছটা যে তোমাদের দেখতে পাচ্ছ, আমি এটাকে পুরো তুলে দিচ্ছি, কারণ এইটা আমার অনেক দিনের পুরনো গাছ। মানে এর থেকে টিউবার তুলে নিয়েছিলাম, আর যে সামান্য পরিমাণ রানার ছিল আমি ওইগুলোতেই রেখে দিয়েছিলাম। তো সেই মাটিটাই আমি, পুরনো মাটিটাই আমি বড় গামলার তলার দিকটাতে দিয়ে দিলাম সার দেওয়ার পর। তো তোমাদের যেটা বলার, যদি গামলার উচ্চতা 10 ইঞ্চি হয়, নিচে 2 ইঞ্চি তোমরা সার দেবে। তার মধ্যে ভার্মি কম্পোস্ট থাকছে, আর সঙ্গে 1 মুঠো হাড় গুঁড়ো, 1 মুঠো নিমখোল, 1 মুঠো শিংকুচি। এইগুলো তোমরা স্কিপও করতে পারো। ভার্মি কম্পোস্ট আর হাড় গুঁড়োটা দিলেই শুধুমাত্র হবে। তার উপর আমি 50% মাটি দেবো, মানে 20% নিচে 2 ইঞ্চি যে সারটা দিলাম, তারপর 5 ইঞ্চি মাটি দেবো। তাহলে টোটাল 7 ইঞ্চি হয়ে যাবে। আর নিচে 3 ইঞ্চি জল রাখার জন্য ফাঁকা রেখে দেবো। তো আমি এই গামলাটাতেও সেই একই পরিমাণ সার আমি দিয়ে নিলাম। তো আমি সবগুলো এবার রেডি করে নেব। তো যতটা পরিমাণ মাটি লাগবে, এই যে পাক মাটি আমি পুকুর থেকে তুলে এনে এই গামলাটাতে রেখে দিয়েছিলাম। তো আমার এর থেকেও কিন্তু আরও বেশি পরিমাণ মাটি লাগবে। তো আমি পরে সেগুলোকে নিয়ে আসব। তো আমি এখন ছোটো জায়গাগুলোতে মাটি দিয়ে নিচ্ছিলাম। পুরো ডিরেক্ট পাঁক কিন্তু তোমরা পুকুর থেকে তুলে এনে দিতে পারো, এতে কোনো অসুবিধা হয় না। আমি ডিরেক্ট পাঁকই দিই। অনেকে শুকনো করে তাকে গুঁড়ো করে দেয়, তো আমার অত সময় নেই। তো সেই কারণে আমি একদম ডিরেক্ট পাঁকই দিয়ে দিই, তাতে কিন্তু কোনো সমস্যা হয় না। তবে সারটা একটু বুঝে শুনে দেবে, না হলেই কিন্তু সার যদি বেশি হয়ে যায় নিচের, তাহলে কিন্তু গাছ হলুদ হয়ে যেতে পারে। আর অনেকেই দেখছি সার মাটির সাথে মিক্স করে দাও, মানে মিশিয়ে একটা মাটি তৈরি করো, সেটা না করাই ভালো। তবে আমি যে প্রসেসে করি সেটাই আমি তোমাদের দেখাচ্ছি। এর বাইরে আরও অনেক প্রসেস আছে, সেগুলো যে ভুল এমনটা নয়, বা আমি যে পুরোপুরি ঠিক এমনটা নয়। তবে আমি যে পদ্ধতিতে করি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো এই ছোটো পাত্রটাতেও আমি পদ্ম গাছ লাগাবো, তবে এটা আমি পট ইন পট করবো, মানে একটা বড় গামলার মধ্যে ভরে দেবো। নইলে কিন্তু এতে যদি গাছ লাগিয়ে অল্প পরিমাণ জল দিই, সেক্ষেত্রে কিন্তু গাছ হবে না। এটা আমাদের খেয়াল রাখতে হবে। ছোটো পট মানেই যে তাতে যেভাবে আমরা করি সেইভাবেই আমরা রেখে দিলাম, সেটা কিন্তু হবে না। তো ওটা পট ইন পট, মানে বড় গামলাতে আমি ডুবিয়ে রেখে দেবো। তো দেখো, আমি যে পুরনো যে রানার মতো ছিল সেটাই আমি কেটে কেটে ওইগুলোতে লাগিয়ে দেবো। আমার ক্যামেরা ধরার মতো কেউ নেই, মানে মোবাইল ধরা থাকে না বলে, তো আমি স্ট্যান্ডে লাগিয়ে ভিডিওগুলো করি। তো সেক্ষেত্রে দেখো আমি ঠিকঠাকভাবে দেখাতে পারলাম না, বসানোটা একটু আড়াল পড়ে গেল।
আমার কিন্তু অন্য টিউবার বসানোর ভিডিও একটা দেয়া আছে, তোমরা চাইলে 2 দিন আগে দিয়েছি, তোমরা চাইলে কিন্তু সেটা দেখে নিতে পারো। আবারও বলছি, আমার হয়তো অনেক ভুল ত্রুটি থেকে যাবে। আমার পদ্ধতিটাই যে শ্রেষ্ঠ পদ্ধতি বা এটাতেই করতে হবে এমন কোনো কথা নেই। তোমরা চাইলে অন্য পদ্ধতিও করতে পারো। অনেক আরও বড় বড় যারা পদ্মবাগানি আছে তারা কিন্তু আরও অনেক ভালো ভালো প্রসেস আছে, খোল দিয়ে অনেকে করে, কিন্তু আমি যে প্রসেসে আমি করি আমি সেটাই তোমাদের সামনে শুধু তুলে ধরছি। তো আমি এরপর দেখো জল দিয়ে নিচ্ছি অল্প করে। টিউবারটা কিভাবে বসাবো সেটা যদি তোমরা দেখতে চাও তাহলে কিন্তু আমার 2 দিন আগে একটা ভিডিও দেওয়া আছে, আমি আবারও বলে দিলাম, খুব কাছ থেকে করা, তো তোমরা সেটা দেখে নিতে পারো। তোমরা যারা চাইছো পদ্মবাগান করবে কিন্তু ভয় পাচ্ছ, তাদেরকে আমি একটা কথা বলবো, খুব সোজা, এমন কিছু ব্যাপারই নয়। তোমরা নির্দ্বিধায় পদ্মের টিউবার কিনে লেগে পড়ো। আর অনেক ধন্যবাদ, সবাই ভালো